নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। ছুটির দিন হলে কিন্তু যতই গরম পড়ুক না কেন, আমাদের একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে, বা একটু যদি ভালো ভালো খাবার হয় তাহলে তো মন্দ হয় না। আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদে আজকের একটা রেসিপি নিয়ে, আর খুব সহজেই তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে এইরকম সুগন্ধি পোলাও। চলো সুগন্ধি পোলাও কিভাবে বানাবে তার জন্য অবশ্যই পুরো রেসিপিটা থাকতে হবে, সাথে থাকতে হবে। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপি বানাতে আমাদের এখানে লাগছে লাউ, আর এখানে আমরা একটা বড় সাইজের লাউ নিয়ে নিয়েছি। আর লাউটাকে আমরা মাঝখান থেকে দুটো ভাগ করে আগে কেটে নেব। দেখো লাউটাকে খুব ভালোভাবে কেটে নেওয়ার পরে লাউগুলোকে আমরা পুরোটা কিন্তু একদমই রান্না করব না। আমরা এর থেকে কিছুটা পরিমাণে হাফ লাউ নিয়েছি, সেটাকে ভালো করে খোলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর লাউটা যদি একটু কচি হয় তাহলে কিন্তু আরোই ভালো হয়। দেখো ঠিক এইভাবে লাউয়ের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে আমরা লাউগুলোকে মাঝখান থেকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি, যাতে আমাদের সুবিধা হয় রান্নাটা করতে। দেখো ছোট ছোট করে আমরা এইভাবে কেটে নিয়েছি, আর মাঝখানের যে দানার অংশটা সেটা কিন্তু আমরা নেব না। এরপরে আমরা একটা গ্রেটারের সাহায্যে লাউগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখো গ্রেট করে নেওয়ার সময় দেখো এখানে আমরা একটু বড় বড় লম্বা লম্বা সাইজের গ্রেট করে নিচ্ছি, যাতে খুব সুন্দর লাগে রান্নাতে দিলে, আর খুব ভালোভাবে যাতে টেস্টটাও আসে। ঠিক এই রকম লম্বা লম্বা করে তোমরা কিন্তু লাউগুলোকে গ্রেট করে নেবে। আর এটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা একটা জলের মধ্যে ভালো করে লাউগুলোকে একটু ধুয়ে নেব। লাউগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর এগুলোকে জলের মধ্যে আমরা খুব ভালো করে ধুয়ে নেব। জলের মধ্যে ধোয়ার পরে মনে রাখবে লাউয়ের জল শুদ্ধ কিন্তু একদমই তুলবে না, একটু ভালো করে জল ঝরিয়ে নিয়ে হাত দিয়ে চিপে চিপে এটাকে আমরা তুলে নেব। আর এখানে আমরা নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে গোবিন্দভোগ চাল 1 কাপ গোবিন্দভোগ চাল আমরা নিয়েছি। এরপরে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এখানে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এই রান্নাতে ঘিটা দিলে কিন্তু দুর্দান্ত লাগবে। ঘিয়ের পরে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নটাকে দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে তোমরা দেখবে এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ আসলে আমরা কিন্তু এরকম একদম সরু সরু করে আদা কেটে এর মধ্যে দিয়ে দেবো। আদা কেটে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউগুলো। লাউগুলো দেখো কত সুন্দর ঝিরি ঝিরি করে কাটা হয়েছে, একদম লম্বা লম্বা, দেখতেও ভালো লাগছে। এটাকে আমরা ঘিয়ের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখানে আমি টেবিল স্পুনের হাফ টেবিল স্পুন কিন্তু ঘি ব্যবহার করেছি। দেখো আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে দিয়ে এটাকে আমরা আবারও খুব ভালো করে এই সমস্ত ঘিটার সাথে মিশিয়ে নেব, যাতে চালটা একটু ভাজা ভাজা হলে আমাদের পোলাওটা কিন্তু ঝুরঝুরে হবে। আর যেহেতু এখানে লাউয়ের ব্যবহার করেছি, লাউ থেকে তো একটু জল ছাড়বেই, তাই এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে এই ঘিটার সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না, তোমরা যদি চাও এর মধ্যে ফুড কালার ব্যবহার করতে পারো। এখানে আমি হলুদের যে কালারটা সেটা দিয়ে কিন্তু আজকে পোলাওটা রেডি করছি। দেখো হলুদটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে দিয়ে এটাকে আবারও খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে একদম ভেঙে না যায় চালগুলো। ঠিক এইভাবে আলতু হাতে আমরা নাড়িয়ে দিচ্ছি। এরপরে যে কাপটা দিয়ে আমরা চালটাকে মেপেছিলাম সেই কাপ দিয়ে আমরা মেপে নিচ্ছি দুধ। এখানে দুধ আমরা দিচ্ছি 2 কাপ মতো। যেহেতু এখানে 1 কাপ চাল নিয়েছিলাম, 2 কাপ মতো দুধ নিয়েছি। আর লাউয়ের থেকে কিন্তু একটু জল বেরোবে, তাই 2 কাপ মতো দুধটাকে নিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিয়ে আমরা কিছুক্ষণ হতে দেবো। এই রেসিপিটা যেমন ঝটপট হয়ে যায় তেমন কিন্তু খুব সুন্দরভাবে তোমরা রেডিও করে নিতে পারবে। দেখো উপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এই রেসিপিটাতে এরপরে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা এই রেসিপি ঝটপট হয়ে যাবে, আর এর খেতে কিন্তু অসাধারণ টেস্ট।
দেখো একদম হয়ে গেছে। এরপরে দেখো একদম পোলাওগুলো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু আমরা ঘি দিয়ে বানিয়েছিলাম। আর এরপরে পোলাওয়ে মিষ্টি হবে না সেটা হতেই পারে না। আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এখানে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করো তাহলে সেই বুঝেই কিন্তু এখানটা মিষ্টিটা দিও। এরপরে আমরা পোলাওটাকে দেখো মিষ্টিটাকে দেওয়ার পরে একটু এই আলতো হাতে নাড়িয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম দুধের মালাই। মালাইটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। এই দুধের মালাইটাকে দেওয়ার পরে দেখবে খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে। উপর থেকে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দেওয়ার পরে এটাকে এইভাবেই আমরা ঢাকা দিয়ে রেখে দেব। আর এই পোলাওটা যত ঠান্ডা হবে দেখবে একদম ঝুরঝুরে হয়ে যাবে। এরপরে ঢাকা দিয়ে আমরা এটাকে রেখে দিয়েছি। ঢাকাটা খোলার পরে কিছুক্ষণ পরে নামিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। দেখো পোলাওটা একদম ঝুরঝুরে হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। তোমরা এইভাবে তোমরা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারো এই রকম লাউয়ের সুগন্ধি পোলাও। আর অবশ্যই এই পোলাওটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখো। এই পোলাওটা কিন্তু তোমরা কষা মাংস বা কষা আলুর দমের সাথে অবশ্যই ট্রাই করতে পারো ছুটির দিনে। পোলাওয়ের সাথে এরকম লাউ দিয়ে একদিন হলেও বানিয়ে দেখো, জাস্ট খেতে লাগে অসাধারণ। আর যারা নতুন বন্ধু আছো, এতক্ষণ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। যারা এতক্ষণ ধরে রেসিপিটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত।